হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কি ভুল করলে আপনি আজীবনের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা পেতে পারেন, বা মিনিমাম 5 থেকে 10 বছর আপনি ভারতে ভ্রমণ করতে যেতে পারবেন না, বা ভারতীয় হাইকমিশন ভিসা তো দিবে না, বরং আপনার 43 নম্বর পেজে একটা সিল দিয়ে আপনাকে ব্ল্যাকলিস্টে করে দিবে। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো যে কী ভুল করলে ভারতীয় হাইকমিশন ভিসা তো দিচ্ছে না, বরং 43 নম্বর পেজে সিল দিয়ে আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে যে আপনি ভারতে আর ভ্রমণ করতে যেতে পারবেন না। সেটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, বা আজীবনও হতে পারে। এটা মূলত মেডিকেল ভিসার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। আগে কিন্তু ভারতীয় হাইকমিশন এত কিছু দেখতো না, কিন্তু এখন তারা খুব খুঁটিনাটি অনেক কিছু তারা দেখতেছে। তাই কোনো রকম সামান্য ভুল করা যাবে না, যে ভুলের জন্য আপনি ভারত ভ্রমণের নিষেধাজ্ঞা জারির আওতায় আসতে পারেন। আগে আমরা মেডিকেল ভিসার জন্য কি করতাম, যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে যে কোনো হসপিটালের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতাম। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনারা মেডিকেল ভিসার জন্য ফাইল জমা দিয়ে দিতেন, তারপর ভিসাও পেয়ে যেতেন। ভিসা পেয়ে যাওয়ার পরে আপনারা ভারতে যেতেন। দেখা গেল আপনি চেন্নাই অ্যাপোলো হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, কিন্তু চেন্নাই আপনি জানেনই, কলকাতায় কোনো একটা হসপিটালের ডাক্তার দেখিয়েছেন, বা যে কোনো জায়গায় আপনি একটা ডাক্তার দেখে আপনি চলে আসছেন। চলে আসার পরে পরবর্তীতে আবার আপনি কিন্তু ভিসা আবেদন করছেন, ভিসা পেয়েও গেছেন। তখন কিন্তু ভারতীয় হাইকমিশন এত কিছু দেখেনি। আবার অনেকে কী করছে, ট্যুরিস্ট ভিসা পেতে কিন্তু অনেকটা সময় লেগে যেত, একটা সময়। তো তাড়াতাড়ি করার জন্য অনেকে মেডিকেল ভিসা করে তারা কিন্তু ঘুরতে যেত। মেডিকেল ভিসা নিয়ে তারা কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছে, ঘুরে টুরে আবার বাংলাদেশে চলে আসছে। এরপর আবার যখন ভিসা জমা দিচ্ছে বা ভিসার জন্য আবেদন করতেছে নতুন করে, আবার কিন্তু তারা ভিসাও পেয়েও গেছে বা পেয়ে যাচ্ছে। কিন্তু এখন কিন্তু এমনটা হচ্ছে না। এমন ভুল যদি আপনারা করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু খুব বড় একটা ভুল হয়ে যাবে। আপনি কিন্তু 43 নম্বর পেজে ভারতীয় হাইকমিশন আপনাকে একটা সিল দিয়ে একদম ব্ল্যাকলিস্ট করে দিবে। আপনি কিন্তু ভারতে আর যেতে পারবেন না। তাই এখনই আপনারা সাবধান হবেন, এমনটা কিন্তু আর করবেন না। এখন আপনি যদি মেডিকেল ভিসা করতে যাবেন, আগে আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে আপনি কোথায় দেখাবেন, কোন ডাক্তার দেখাবেন। আপনি খুব চিন্তা ভাবনা করে একটা হসপিটাল, একটা ডাক্তার সিলেক্ট করবেন। ধরেন আপনি অ্যাপোলোতেই দেখাবেন, তাহলে কি হলো, অ্যাপোলোতে আপনি কোন ডাক্তার দেখাবেন সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরপর আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনি ভিসার জন্য আবেদন করবেন। এখন কি হচ্ছে, যখন ভারতীয় হাইকমিশন আপনাকে ভিসা দিচ্ছে, ভিসাতে কিন্তু স্পষ্ট করে তারা লিখে দিচ্ছে যে আপনি কোন হসপিটালে ডাক্তার দেখাবেন। এবার ভিসা হয়ে যাওয়ার পরে আপনি ভারতে যাবেন, ভারতে যে অবশ্যই সেই হসপিটালে আগে সেই ডাক্তারকে আপনি দেখাবেন। যে অ্যাপয়েন্টমেন্ট আপনি নিয়েছিলেন সেই হসপিটালে কিন্তু আগে ডাক্তার দেখাবেন। এরপর আপনি যে কোনো হসপিটালে বা আরও যদি ডাক্তার আপনার দেখানো দরকার হয় আপনি দেখাতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি বাংলাদেশে আবার ডাক্তার দেখে আপনি চলে আসবেন, কোনো সমস্যা হবে না। এরপর যখন আপনি ভিসা করতে যাবেন, আপনার কিন্তু এইসব ডকুমেন্ট আবার কিন্তু ভিসা ফাইলের সাথে আপনার কিন্তু দিতে হবে। এখন যদি আপনি এই কাজটা না করেন, সাপোজ আপনি অ্যাপোলোতে আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আপনি সেখানে না দেখিয়ে অন্য হসপিটালে দেখিয়ে চলে আসছেন বাংলাদেশে, পরবর্তীতে যখন আপনি ভিসা করতে যাবেন মেডিকেল ভিসা, তখন কিন্তু আপনার ভিসাতে যে হসপিটালের নাম উল্লেখ ছিল তারা কিন্তু সেই হসপিটালের ডকুমেন্ট কিন্তু তারা দেখতে চাবে যে আপনি ওখানে আদৌ ডাক্তার দেখিয়েছেন কিনা। যদি আপনি এরকম কোনো ডকুমেন্ট না দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনি মহাবিপদে পড়ে গেলেন। আপনি তো ভিসা পাবেনই না। 43 নম্বর পেজে আপনার কালো কালিতে একটা লেখে তারা কিন্তু একটা ব্ল্যাকলিস্ট সিল আপনাকে দিয়ে দিবে। আপনি কিন্তু আজীবন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা আওতার মধ্যে আপনি কিন্তু পড়ে গেলেন। আপনি কিন্তু যেতেই পারবেন না আর কখনো ভারতে, সেটা 5 বছর হোক আর 10 বছর হোক, বা কতদিনের জন্য যে নিষেধাজ্ঞা হবে কেউ কিন্তু জানে না। আমার পরিচিত এরকম 2-1 জনের কিন্তু এরকম হয়েছে, তারা কিন্তু না জেনে এরকম করছিল। করার পরে এখন কিন্তু তাদের 43 নম্বর পেজে একটা সিল দিয়ে দিয়েছে, তারা কিন্তু এখন ভিসার আবেদন করলো কিন্তু তারা ভিসা পাচ্ছে না। কিন্তু ভারতীয় হাইকমিশন এটা কিন্তু নির্দিষ্ট করে বলতেছে না যে কত বছর বা কতদিন পরে আপনি ভিসার আবেদন করলে আপনি নতুন করে ভিসা পাবেন। এটা হয়তো একটা সমাধানে আসবে, না হলে কিন্তু মানুষের কিন্তু অনেক বিপদ। কিছু মানুষের ভুলের কারণে কিন্তু এখন এরকম হচ্ছে। অনেকে কি করতো, ট্যুরিস্ট ভিসা
দেরি হওয়ার কারণে মেডিকেল ভিসা করে তারা কিন্তু ভারতে যে ভ্রমণ করে চলে আসতো। এসব কিছু মানুষের কারণে কিন্তু এখন অনেক মানুষ ভুক্তভোগী। তাই সবাই আমরা সাবধান হব, এমনটা আর করবো না। আপনি যখন ভিসা করবেন, যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সে হসপিটালে অবশ্যই ডাক্তার দেখাবেন, তারপরে কিন্তু আপনি বাংলাদেশে আসবেন। এমনটা না করলে কিন্তু আপনার কিন্তু চরম বিপদে আপনি পড়বেন। আমি বারবার বলছি, এরকমটা আর করবেন না। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক করবেন, আর মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আবারও নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।